فلوس عندي خوش فصلة يا أخي تفوز والله خوش رقصة ধুরন্ধর সিনেমার পর অক্ষয় খান্নাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। তারই মধ্যে এলো নতুন এক খবর। পরচুলা পড়বেন কি পড়বেন না এই প্রশ্নেই নাকি হাতছাড়া হলো বড় ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম 3-র কাজ। एक और चीज हुई थी 2 अक्टूबर को, गेस करोगे? ধুরন্ধর সিনেমায় ভিন্ন লুক, দুর্দান্ত অভিনয় আর নাচে দর্শক মাতানো অক্ষয় খান্না এবার দৃশ্যম 3-তে অভিনয়ের জন্য মাথায় পরচুলা পরার শর্ত দেন, কিন্তু তাতেই আপত্তি প্রযোজকদের। কারণ আগের সিনেমায় দৃশ্যম 2-এ অক্ষয়ের চরিত্রে কোনো পরচুলা ছিল না, ফলে নতুন লুকে গল্পের ধারাবাহিকতা নষ্ট হবে, এমনটাই দাবি নির্মাতাদের। এই মতবিরোধেই নাকি ক্ষুব্ধ হয়ে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন অক্ষয় খান্না। জানা যায়, চুক্তির আগে চিত্রনাট্য শুনে রাজি হলেও পরে ধুরন্ধরের সাফল্যের পর নিজের লুক নিয়ে অনড় হন এই অভিনেতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অন্যদিকে প্রযোজক কুমার মাতাং পাঠকের অভিযোগ, পারিশ্রমিক নিয়ে একাধিক দফা আলোচনার পর চুক্তি সই হয়েছিল, এমনকি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন অক্ষয়। এরপর হঠাৎ পরচুলার শর্ত এবং সিনেমা না করার সিদ্ধান্ত। এছাড়া প্রযোজক আরও অভিযোগ করেন, ধুরন্ধরের সাফল্যের পর যেন অক্ষয় মাথায় উঠে পড়েছেন। তিনি এটাকে একক কৃতিত্ব হিসেবে দেখছেন। শোনা যাচ্ছে, দৃশ্যম 2 সিনেমায় 2.5 কোটি রুপি পারিশ্রমিক নেওয়া অক্ষয় নাকি দৃশ্যম 3-র জন্য দাবি করেছেন প্রায় 21 কোটি রুপি। সব মিলিয়ে শেষ পর্যন্ত অক্ষয়ের জায়গায় দৃশ্যম 3-এ দেখা যাবে জয়দীপ আহলোয়াতকে। নতুন অভিনেতাকে নিয়েই ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। দৃশ্যম 3-র মূল চরিত্র বিজয় সালগাওকার হিসেবে ফিরছেন অজয় দেবগন। মীরা দেশমুখ চরিত্রে থাকছেন টাবু। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের 2 অক্টোবর। मैं कुछ भी कर सकता हूँ। সাথে ইসলাম, কালের কণ্ঠ।